আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ আবু বকর সিদ্দিক ফয়সল, জেনারেল ল্যাপারোস্কোপিক কোলোরেক্টাল ও ব্রেস্ট সার্জারি বিশেষজ্ঞ। আচ্ছা, মুসলমানি কি শুধু মুসলমানরাই করে থাকে? সাধারণত ধর্মীয় ভিত্তিতে মুসলমান এবং ইহুদিরা মুসলমানি করে থাকে। মুসলমানিকে আমরা সুন্নত খতনা হিসেবে চিনে থাকি। আসলে এটা মুসলমানির ইন্ডিকেশনের অংশ নয়। ধর্মীয় ভিত্তিতে মুসলমানি যে করা হয় সেটার অনেকগুলো কারণ আছে। তার মধ্যে অন্যতম যে বিষয়টা, মুসলমানি না করা হলে অনেকগুলো ক্ষতির ব্যাপার হতে পারে। আসলে মুসলমান, হিন্দু অথবা অন্য ধর্মের ইস্যু না, কয়েকটি বিশেষ কারণে মুসলমানি ইন্ডিকেটেড। ওই সময় মুসলমানি না করলে অনেক বড় ক্ষতি হতে পারে। এর একটা অন্যতম হচ্ছে ফাইমোসিস, মানে হচ্ছে প্রস্রাবের ঠিক আগার রাস্তাটা চামড়া দিয়ে যদি একদম বন্ধ হয়ে যায় তাকে আমরা ট্রু ফাইমোসিস বলে। গতকাল একটা হিন্দু বাচ্চা আমার কাছে এসেছিল, তার একদম প্রস্রাবের রাস্তাটা বন্ধ হয়ে প্রস্রাব করতেই পারতেছিল না। তারা বাধ্য হয়ে মুসলমানি করার জন্য আমার কাছে নিয়ে এসেছিল। আমরা যখন মুসলমানি করতে গিয়ে দেখলাম তার রাস্তাটা এত সূক্ষ্ম হয়েছিল যে আমরা আর্টারি দিয়ে তাকে এক্সপান্ড করে তারপর ভিতরে প্রবেশ করতে হয়েছে, চামড়াটা কেটে ভিতরে প্রবেশ করতে হয়েছে। তাই এ ধরনের সমস্যা হলে ফাইমোসিস অথবা প্যারাফাইমোসিস, অর্থাৎ যে লিঙ্গ আছে তার চারপাশের চামড়াটা একটা রিংয়ের মতো আটকে গেলে তাকে আমরা প্যারাফাইমোসিস বলি। ফলে মুসলমানি করার জন্য অন্যতম ইন্ডিকেশনগুলো হচ্ছে ফাইমোসিস, প্যারাফাইমোসিস। এছাড়াও যে চামড়ার নিচে স্মেগমা জমে থাকে, একটা সাদা পদার্থ, এই স্মেগমা যদি দীর্ঘদিন জমে থাকে সেটা ক্যান্সারের আক্রান্ত হওয়ার একটা সম্ভাবনা তৈরি করতে পারে। স্মেগমা ইজ ইটসেলফ কার্সিনোজেনিক। তাই আর একটা হাইজিনের ব্যাপার তো অবশ্যই আছে, এবং সেক্সুয়াল ইন্টারকোর্সের সময়, যৌনক্রিয়ার সময় এই ফোর স্কিনের চামড়াটা রিট্রাক্ট করতে সমস্যাও হতে পারে। দীর্ঘদিন এই চামড়ার নিচে স্মেগমা জমে থাকলে পরবর্তীতে এটা ক্যান্সার বা খারাপ অন্য আরও কিছু রোগ, ভ্যালানাইটিস, ভ্যালানোপ্রোস্টাইটিস নামক রোগগুলো হতে পারে। তাই আসলে মুসলমানি শুধু ধর্মীয় ভিত্তিতেই করা হয় না, মুসলমানির স্পষ্ট কিছু ইন্ডিকেশন আছে। তাই সুস্থ থাকতে হলে, এই ধরনের রোগ হতে মুক্ত থাকতে হলে মুসলমানি করা অবশ্যই জরুরি। সেটা মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ বা অন্য যে ধর্মেরই হোক। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।